بالله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والزاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد بكماله
حسنة جميع الصالحين صلوا عليه وآله لا إله إلا الله 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 أسمنت من غير الله فما قلبك غير الله محبوب شهوده إلا الله صلاة ويحب من الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা পাকের উপরে লক্ষ্য বিষয়ে নিয়ে বলছি যে আল্লাহ আপনাকে আমাদের এই 26 রোজা শেষ করে 27 রোজা সর্বপ্রথম রোজাটি লাভ আমাদের সকলকে ঘরের মধ্যে বসার সুযোগ দান করেছেন এই জন্য সবাই দিন উজাড় করে মন থেকে সরে আদায় করে আলহামদুলিল্লাহ ডক্টর বলিদুর ইসলাম পেয়ারা সৈয়দুল মুসলিম সৈয়দুল সালাম শাহ মুসলিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আজকে দাঁড়িয়ে রয়েছে এই রজনী প্রকাশনা পেয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বলে দিয়েছেন এই নাম রজনী কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁড়িয়ে রজনীতে 15 গ্রাম থেকে আমাদের স্ত্রী আমাদের রোগী আমার মায়ের বেশি বেশি প্রবাসের পথে দুরূদ পাঠ করতেন তখন কোরআন কারীম তিলাওয়াত করতেন এই বর্তমান কদরে অনেক মূল্যবান কেমন সে মূল্যবান সেই রমজানের শেষের দশকে বেশি সংখ্যা অনুযায়ী কখনো 21 সংখ্যা কখনো সেই কদর তালাশ করো 23 সংখ্যায় কখনো 25 সংখ্যায় কখনো 27 সংখ্যায় এবং আজকে 27 পাঠ হচ্ছে কখনো 29 তালাশ করো সবে কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন আচ্ছা কদর কথা তো এই কদর রাতে যদি আপনি পেয়ে থাকেন এই বিজয় সংখ্যা গণনা অনুযায়ী আপনি অন্যান্য সময় থেকে আমাদের স্কিল লেভেল বাড়িয়ে দিয়েছেন আর দৌড়ে আপনি বিজয় সংখ্যা অনুযায়ী 2 রাকাত বেশি নফল নামাজ বাড়িয়ে দিয়েছেন যদি কদরের রাত হয়ে যায় আপনি তাকে পেয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 84 বছর ইবাদত করার মতো নফল ইবাদত করার মতো সওয়াব দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজার মাসের চেয়েও অধিক বেশি অনেক বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৌড়ে আপনি কদর রাখতে হ্যাঁ রমজানের শেষ দশকে এসে প্রতিনিয়ত ডেইলি 1 টাকা বা 2 টাকা বা 10 টাকা করে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এসে হাজার মাসের চেয়েও বেশি দান করার মতো সওয়াব দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের প্রতি স্পিড বাড়িয়ে দেওয়া বেশি বেশি নেক আমল করা কোরআন শরীফ পাঠ করা জিকির ইস্তেগফার করা ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে ছোট্ট একটি ঘটনা বলে আমি ইতি টানবো যেহেতু আমি আপনাদের সঙ্গে সূরা বকরার কতগুলো আলোচনা করেছি এগুলো জমা করবো আর ইস্তেগফারের যে ব্যাপারটা আমি আপনাদের
আপনাদের সঙ্গে ছোট্ট একটি গল্প বলছি, এর ফজিলত আপনারা শুনলে অবাক হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোনো এক মসজিদ তিনি ঢুকলেন, মাগরিব পড়লেন, মাগরিবের পরে এশা হয়ে যায় না, উনি চিন্তা করলেন এশা হয়ে গেছে, এশার নামাজটা পড়েই বাকি আল্লাহ সালাম নামাজ পড়লো, এশাও পড়ে ফেললো। আপনার খুব অন্ধকার, আর হয়ে গেছে কুয়াশা হয়ে, আর এত রাত্রে কোথায় যাবে? অন্যদিকে ভাবলো যে আমাদের মসজিদে যেহেতু বরকত পড়ে, মসজিদে বাড়ি থেকে নিয়ে কাছে চিন্তা করলাম মসজিদে কাছে তো কাজের মনে কোনো মানুষ সুযোগ দিচ্ছে না। পরে না পারতে উনি করলেন মসজিদ থেকে চলে গেলেন, যাই এর যখন মনে দূরে কোথাও বলতেছে যে আগুন চলতেছে, ওই আগুন করার পর উনি রওনা দিয়েছেন কোথায়, উনি রওনা দেওয়ার পর বললেন ওখানে যে দুটি বিক্রি করতেছে, একদিকে রুটি বানাচ্ছে, অন্যদিকে উনি এই রুটি বিক্রি করছে, গরম করছে, গরম করে বিক্রি করছে। উনি কাছাকাছি বসলেন, আমার কি গরম করতে চাইলে বলতে পারি, হ্যাঁ বসেন, মানুষকে কি বসেন, তো বসলো। দেখবো যে এইদিকে হাত দিয়ে রুটি বানাচ্ছে, ওপর দিকে আপনার কি যেন বঞ্চিয়ে পড়ছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুব আবেগে জানতে ইচ্ছে করলো, আচ্ছা যুবক তুমি হাত দিয়ে রুটি বানাচ্ছ, আবার গোলাপ দিচ্ছ, আবার বিক্রি করছো, মুখ দিয়ে কি করছো এটা? তো ওই রুটি বিক্রিটা যুবক জানতে চাইল কি করছি, তো শুনতে কি করছে, হ্যাঁ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছে, হ্যাঁ এটাই তো করছি। বলছে আমি রুটি বানাচ্ছি, অপরদিকে আমি ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি। তো শুনলাম যে এই আস্তাগফিরুল্লাহ বলতেছেন। তো আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, পরে কি লাভ হয়েছে আপনার? উনি সঙ্গে সঙ্গে তার কথা জবাবে বলতেছে যে এবার আমি আস্তাগফিরুল্লাহ বলছি, আমার এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত দিয়েছেন যে আমি যা চাইছি আল্লাহ পাকের কাছে যে দোয়াটুকু করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটুকু কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে। তো উনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা চাইছেন তাই করেছেন, হ্যাঁ তাই করেছেন। আবার ওই রুটি বিক্রিটা যুবক নিজেকে দাবি করছে যে মুস্তাজাব অর্থাৎ আমি মুস্তাজাব যারা দোয়া করি তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আরো অবাক হলেন, তুমি যাই করো তাই যা আল্লাহর কাছে চাও তাই কবুল হয়ে যায়, আরো অবাক হলেন, না তাই কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদৌলতে আমি যা চাইছি আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাকে দান করেছেন। পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, প্রকাশ করে আমার খবর পরিচয় প্রথমে হয়ে গেছে, মনে মনে ভাবতেছে আমি কি বড় জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, আমি আজ পর্যন্ত মুস্তাজাব দাওয়া হতে পারে নাই, আল্লাহর কাছে যা চাই না পাওয়া করুণা আমাকে দেই না। তুমি রুটি বিক্রেতা যুবক, তুমি হয়ে গেলাম মুস্তাজাব দাওয়া, অবাক খুশি হতে লাগে কথা বলতেছে, হ্যাঁ রুটি বিক্রি করতেছে, হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইছি তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছেন। তবে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই, সেটা কি? সেটা খুব আগ্রহের সাথে কি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জানতে চাইলেন কি সেটা, যে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওই রুটি বিক্রেতা যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যা চাইছি সমস্ত কিছু আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, শুধু একটা জিনিস কবুল করেন না। এখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বক্তব্য ধরে জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কিছু কবুল করে নিয়েছেন, একটা জিনিস কি কবুল করে নেই বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
চাইছি আল্লাহ গো জামানার সবচেয়ে বড় মহাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একজন চলে তো আর একজন চলে যাওয়ার তার কবরে চমৎকার আমার বড় চাওয়া কিন্তু আমাদের চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই এমনি ওই পৃথিবীতে যুবকে এই কথা সঙ্গে সঙ্গে শোনা মাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যদিও সেই পৃথিবীতে যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত না ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক বলে ও যুবক তোমার যেই চাওয়াটা ছিল জামানার সবচেয়ে বড় মহাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাথে মহানাকা করবা তোমার জমানিবা যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আজকেও তোমার কবুল করে নিয়েছেন আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন হ্যাঁ আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল ওই সঙ্গে সঙ্গে না পেলা কবরে চলে আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে করে জান্নাত করলেন আর জান্নাত করার মানি আজকে আমার দোয়া আপনি কবুল করে নিয়েছে তাহলে আপনি আমার আল্লাহর কাছে এই ইস্তেগফার পড়ে দুরূদ শরীফ পড়ে যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারেন আচ্ছা বলেন পারে না হ্যাঁ চাওয়ার মতো যদি হয় নাকি বলেন আজকের একটা দিনের জন্য আজকের একটা দিন একটা রাতের জন্য বরকতময় রাতের জন্য দুনিয়ার সমস্ত কিছু ভুলে যান আল্লাহ দিয়ে মোদাফিরি হয়ে একটা রাতের জন্য আল্লাহর জন্য হয়ে যাবে দুনিয়ার কতই কিছু আমরা করে একটা আল্লাহর জন্য কাটিয়ে দেব না আমি তো অনেকের এখানে কাজ কি মনে আসা আমি জানি কথা বলেন আমি কি জানি কিন্তু আমার আল্লাহ তুমি কি জানতেছেন হ্যাঁ আল্লাহ জানে আল্লাহ তো ঠিকই জানতেছেন এজন্য আসো এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি টাকা জানি করা আলহামদুলিল্লাহ আল্লাহ